হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে একদিন পরে দিচ্ছি। আজকের ব্লগটা তো আপলোড করা হয়নি, মানে কালকের ব্লগটা আপলোড করা হয়নি, তো ওটা পরে কোনো দিন আপলোড করে দেবো। তো আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে। তোমরা তো জানোই আজকে হলো মাদার্স ডে। তো আজকে আমরা মাদার্স ডে সেলিব্রেট করবো, তো সেই জন্য আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট দিলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমি এখন থেকে কেকের কাম শুরু করে দিয়েছি। ওইদিকে কেকও বসিয়ে দিয়েছি আমি, যেহেতু আজকে পিসিকে মাকে একসাথে কেক কাটাবো তাই। তো আগের বছরও করেছিলাম, আগের বছর তো তখন আমার চ্যানেল ছিল না, সেজন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই বছর যেটাই করবো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এদিকে আমার কেক বানানো পুরোপুরি কমপ্লিট করে ঘরটা পরিষ্কারও করে নিয়েছি। তো চলো কেকগুলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো কেকগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। A few moments later. তো বন্ধুরা একদম চলে এসছে বিকালবেলা। তো এখন যাচ্ছি মাদার্স ডের জন্য কিছু জিনিস কিনতে। এদিকে তো বিকাল হয়ে গেছে এদিকে প্রায়। তো চলো তোমরা দেখতে থাকো। এইদিকে বুনু আর আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে। এইদিকে আমরা জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাব দোকানে কিছু জিনিস কিনতে ওখানে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা আমরা এসে গেছি এখানে দোকানে, এখান থেকে কিছু জিনিস নেব। তো বন্ধুরা এদিকে আমার জিনিস কেনা পুরো কমপ্লিট। এখন যাচ্ছি বাড়িতে, এখনও সন্ধে হয়নি। দেখো প্রায় সন্ধে হবে, আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা এসে গেছি ঘরে। তো এখানে এসে ড্রেস চেঞ্জ করে এখন বসেছি। তো এখন থেকে কিছু করবো না, এখনও যেহেতু পুরো সন্ধ্যা হয়নি, মানে অন্ধকার হয়নি। তো অন্ধকার হলেই তারপর ডেকোরেশন শুরু করবো, কারণ সন্ধ্যা দিতে মাই করে আসবে। ও আরেকটা কথা, আমার মাও জানে না এখন পর্যন্ত, আর হচ্ছে আমার বোন ওর মাও জানে না, মানে আমার পিসিও জানে না এখন পর্যন্ত যদি মাদার্স ডে করবো বা কিছু। সকাল থেকে কিছুটা প্ল্যান করিনি। আর আমি যে কেকগুলো বানিয়েছি এগুলো কথা বলেছি, যেগুলো অর্ডার এসছে আমার, ওগুলোর কেক। তো কিছু জানে না, তো সেটা সারপ্রাইজ হিসেবে থাক। তো সেই জন্য মা সন্ধ্যা দিতে আসবে জন্য এখন আর ডেকোরেশন করবো না, একটু পরে থেকে স্টার্ট করবো। যেহেতু কেকটা কাটবে 9টা 9:30 দিকে, দাদা আসবে তারপর কাটবে। তো সবাই একসাথে মিলে, মানে ফ্যামিলির সাথে মিলে কাটবো। সবাই তো রাত্রে দোকান থেকে আসবে তখনই কাটবে, সবাই তো 9টার মধ্যে এসে যায়, তো তখনই কেকটা কাটবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। একদম ফার্স্ট টু লাস্ট কীভাবে কী করি না করি সম্পূর্ণটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে প্রায় 7:30। দেখো আমি এতক্ষণ বসে বসে একটু মেহেন্দি পড়লাম আর ফোন দেখলাম, একটু টাইমটা পাস করলাম। এখন করবো ডেকোরেশন। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বহুত ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা দেখতে। তো বন্ধুরা দেখো এখানে আমার ছোটো মোটো ডেকোরেশন করা কমপ্লিট পুরো। এদিকে বিছানাটা পরিষ্কার করবো এখন। তো চলো দেখা হচ্ছে এগুলো পরিষ্কার করে। তো বন্ধুরা এদিকে আমাদের ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সম্পূর্ণ ডেকোরেশনের ডিটেলটা দেখাতে পারিনি, কারণ তখন আমরা, মানে আমার ফোনটা চার্জে ছিল, তখন আমরা সবাই মিলে কাজ করেছিলাম, আর এমনিও মনে ছিল না, চার্জে ছিল যেহেতু, সামনে থাকলে হয়তো মনে পড়তো। তো চলো কেকগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে কেকগুলো হ্যাপি মাদার্স ডে দুটোই। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এদিকে আমি ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু বুনুর মা আসবে, মানে আমার পিসিমণি আসবে, তারপরে কেক কাটিং হবে, দাদাও আসবে, তারপরে কেক কাটিং হবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এইদিকে আমিও রেডি হয়ে গেছি, এদিকে আমাদের ডেকোরেশনও রেডি, এদিকে আমার বোনও রেডি হয়ে গেছে। আর আমার বোন মানে ভূমিকা, ও গেছে ওর মাকে আনতে। তো মানে আমার পিসিকে আনতে গিয়েছে, যে পিসিরা কেউ জানে না, আমার মাও জানে না। তো মা তো এখন ঘরে এসে গেছে, মা এখনও পর্যন্ত জানে না। তো দেখি সবার রিয়াকশানটা দেখাবো তোমাদেরকে। পিসি আর বন্তিকা এখন আসছে, তোমার আসার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বলতে চাও কেমন লাগছে? ভালো লাগছে। ডেকোরেশনটা কীরকম লেগেছে পেছনে তোমার? ভালো লেগেছে? তোমার বার্থডে তো এরকম করিনি না? কেমন লাগছে তোমার? খুব ভালো। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকো, আরও ভালো লাগবে। তো বন্ধুরা অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে বলি। অ্যারেঞ্জমেন্ট মানে বেশি কিছু করিনি, যতটুকু পেরেছি আমি আর বুনু দুজনে মিলেমিশে করেছি, দুজনে মিলে
টাকা দিয়ে যা যা আনতে লাগে টাকা পয়সার জিনিস, তো ওগুলো সব দুজনে মিলেই এনেছি, আমি আর বুনু মানে বন্তিকা। তো আমরা দুজন একসাথে এনেছি, যতটুকু পেরেছি অতটুকুই। মা ওরা তো বার্থডের সময় আমাদের কত কিছু করে, তো ওরকম তো আর করতে পারি না, আমাদের তো ওরকম স্বার্থ এখনও হয়নি, যখন হবে তখন নিশ্চয়ই করব। তো এখন এতটুকুই পেরেছি, এতটুকুই করছি, তো এতটুকুই আর কি। ঠাকুর দিলে নেক্সট ইয়ার যদি আরও করতে পারি, তো ওটাই। তো চলো তোমরা দেখতে থাকো যতটুকু। মায়েরা কি, মায়েরা অল্পতেই খুশি হয়ে যায়, এটা তো আরও বেশি খুশি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখানে মাদের জন্য গিফট এনেছিলাম, যেগুলোকে দেখলেই তো এখানে এনে লুকিয়ে রেখেছিলাম, যেহেতু মা এসে যদি দেখে ফেলে, তো সেই জন্যই। তো চলো এগুলো বার করে রাখা যাক, মা ওরা আসলে তারপর দিয়ে দেবো। এগুলো পরেই তারপরে মা ওরা কেক কাটবে। তো তোমরা তো দেখেইছিলে, তো চলো দেখতে থাকো। যে এই যে হাই করো, হাই করো, তুমি সেই খুশি না? একটু হাসি দিয়ে দাও। এই যে মিটি সেই খুশি, এই যে দেখো। তো বন্ধুরা এদিকে মা আর পিসি এসে গেছে, মানে পিসি এসে গেছে, মার পিসি গল্প করছে। তো চলো এখন গিফটটা নিয়ে মার হাতে দেবো আর পিসির হাতে দেবো। তো চলো ওদের রিয়াকশানটা দেখাবো আর ওদেরকে বলবো পরে আসতে। তো চলো দেখতে থাকো। তো চলো আমরা দুজনের মার জন্য গিফটগুলো নিয়ে নিয়েছি, এখন চলো গিয়ে দিব, বলবো পরে আসতে। ওইখানে আসে, এটা পরে আসো, এটা পরে আসো, এটা পরে আসো। কি রে? রোডা 1 2 3 হবে না। খুল খুল খুল। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। কেমন তো বন্ধুরা আমাদের সেলিব্রেশন পুরোপুরি কমপ্লিট, এখন ঘরটাকেও পুরো পরিষ্কার করে ফেলেছি। দেখো বেলুনগুলো সব ওখান থেকে এদিকে এনে ফেলেছি, আর এখানে ছোটো মোটো করে করেছি। মা আর পিসিমণি তো অনেক খুশি হয়েছে, প্রচুর খুশি, ওদের গিফট দিয়েছি, ওটাও খুশি পেয়েছে। আর এদিকে পুরো কেকটা কাটিং করেছি, অনেক খুশি হয়েছে ওরা। তোমরা তো রিয়াকশন দেখে আশা করি বুঝতেই পেরেছো। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর তোমাদের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে থাকো। তো এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 2000 years later. তো বন্ধুরা এখন বাজে প্রায় 12টা, তো এখন যাব ভাত খেতে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মার এদিকে কেক কাটিং করতে করতে রান্না করতে দেরি হয়ে গেছে, তো সেটাই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে মা ভাত বাড়ছে। তো বন্ধুরা আমরা বসে গেছি ভাত খেতে। আমার বন্তিকার, বুনুর, মার, পাপার রুটি খায় তাই।
ছিল চিকেন আর ভাত। তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমরা সবাই মিলে বসে গেছি খেতে। তো বন্ধুরা ভাতটা খেয়ে ডাইরেক্ট শুয়ে পড়েছি, মনেই ছিল না ভিডিওর কথা। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো টাটা সবাইকে।